আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে 31 ডিসেম্বর 2019। তো আজকের এই দিনে জেএসসি পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট যে এক্সাম আছে সেই এক্সামের রেজাল্ট পাবলিশ করা হবে আজকে 12টার মধ্যে। তো অনেকে আসলে এই রেজাল্ট কীভাবে নিতে হয় সেটা আসলে জানেন না, অনেকে আসলে মার্কশিট সহ কীভাবে রেজাল্ট নিতে হয় সেটা জানেন না বা সেই প্রসেসটি জানেন না। তো আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা জেএসসি পরীক্ষার রেজাল্টটি সবার আগে দেখতে পারবেন এবং মার্কশিট সহ সেই রেজাল্টটি আপনি আপনার ফোন থেকে কীভাবে দেখবেন সেই প্রসেসটি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে থাকছি আমি অপু এবং আপনারা দেখছেন এটেক বিডি ইউটিউব চ্যানেল। তো যারা এখন পর্যন্ত আমাদের এই এটেক বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই রেজাল্টটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই রেজাল্টটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। আর আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে না চান তাহলে আমার চ্যানেলে অন্য একটা ভিডিও দেওয়া আছে, যে ভিডিওতে আসলে ইন্টারনেটের কোনো রকম ঝামেলা ছাড়াই, ইন্টারনেটের নেট বিজি এরকম কোনো ঝামেলা ছাড়াই আসলে রেজাল্ট কীভাবে দেখবেন সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে দেখাবো। তো অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক দিয়ে থাকবো, আপনারা সেখান থেকে গেলেই কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দুইটা সার্ভার আছে, একটা হচ্ছে সার্ভার 1, একটা হচ্ছে সার্ভার 2। তো এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনে একটা সুবিধা, সেটা হচ্ছে আপনি যদি সার্ভার 1 বিজি থাকে তাহলে আপনি সার্ভার 2 থেকে রেজাল্ট নিতে পারবেন, আর সার্ভার 2 বিজি থাকলে আপনি সার্ভার 1 থেকে রেজাল্ট নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি সার্ভার 1-এ ক্লিক করছি। তো সার্ভার 1-এ এখানে এখানে একবার টাচ করে দিবেন। তো ক্লিক করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এখানে একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে। আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছেন এখানে অপশনগুলো কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনাদেরকে এক্সামিনেশন এখান থেকে দিতে হবে JSC, জাস্ট এখান থেকে আমি JSC JDC দিয়ে দিলাম। তারপর নিচে আপনাকে ইয়ার দিতে হবে, কোন ইয়ারে সে পরীক্ষা দিয়েছে সেই ইয়ারটা অবশ্যই দিতে হবে। তো অবশ্যই এখানে 2019 হবে এবং এখান থেকে বোর্ড, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো জাস্ট আমি যে কোনো একটা বোর্ড এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনি রোল দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন 9+2, এটা ক্লিক করে জাস্ট রেজাল্টে সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি রেজাল্টটি খুব সহজে একদম মার্কশিট সহ পেয়ে যাবেন। তো এই মুহূর্তে কোনো রেজাল্ট পাবলিশ হয়নি, যার কারণে আমি আপনাদেরকে রেজাল্টটি দেখাতে পারছি না। তো রেজাল্টটি পাবলিশ হলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। তবে আমি 100% আপনাদেরকে শিওর বলতে পারি, আপনি এখানে যদি এভাবে রেজাল্টটি দেখেন তাহলে একদম মার্কশিট সহ খুব সহজে রেজাল্টটি পেয়ে যাবেন। তো এইভাবে আসলে আপনারা খুব সহজে রেজাল্টগুলো নিতে পারবেন। JSC পরীক্ষার বা JDC পরীক্ষার রেজাল্টগুলো খুব সহজে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা চান যে আপনারা এভাবে দেখবেন না, SMS এর মাধ্যমে রেজাল্টটি নেবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা SMS এর রেজাল্ট নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট বাই SMS। তো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এই SMS এর মাধ্যমে রেজাল্ট নিতে পারবেন। তো এখানে নিয়মগুলো একদম স্মুথলি নিয়মগুলো দেওয়া আছে, আপনারা কীভাবে রেজাল্টগুলো নিতে পারবেন, তো সেটা এখান থেকে দেখে নেবেন। তো এই ছিল আসলে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।